ভিডিওটা আমি রাত্রেই করে রাখছি, কালকে সকালে পোস্ট দেব। আর তোমরা কালকে আমি ভিডিওটা করেছি, তোমরা অনেকেই বলেছো শিল্পী এত হাইপার হয়েও না, হ্যাঁ ধীরে সুস্থিরে কথা বলো। তারপরে অনেকেই আমাকে এটাও বলেছো, বুঝিয়ে বলেছো যে কারোর মা বাবাকে এইভাবে বলা উচিত নয়। তো দেখো, আমার দেখতে দেখতে প্রায় 40টা বছর বয়স হয়ে গেল, বিয়ে হয়েছে প্রায় 23 বছর হতে যায়। তো আমি বুঝি একটা মানুষকে কিভাবে বললে সে আঘাত পাবে আর কতটা বলা উচিত। তারপরে আমি যেই কথাগুলো কালকে বলেছি, অবশ্যই আমি তোমাদের কাছে বলবো একটা কথাও ঠিক বলিনি, যেইগুলো তোমরা যেটা বলছো তার বাবাকে নিয়ে বলেছি। তো তোমরা অনেকে বলেছো কারোর বাবা মাকে নিয়ে বলা উচিত নয়, এটাতে আমিও সমর্থন করি। তবে আমি জানো তো একটুও সরি চাইবো না সেই মানুষটার কাছে যে কিনা একই কাজ কিন্তু আমার হাজব্যান্ডকে নিয়ে করেছে। আজকে বাবা মাকে নিয়ে আমি বলেছি, সেটা তোমাদের খারাপ লাগছে, কিন্তু আমার হাজব্যান্ড যাকে সে দেখেনি, যার সম্পর্কে কিচ্ছু জানে না, ঠিক আছে, তো তার সম্পর্কে যখন এই যে রাত্রে পরকিয়া করে, একই ঘরের মধ্যে অন্য মহিলার সাথে নাকি গল্প করে, আমাকে পাত্তা দেয় না, এই যে কথাগুলো, এই জন্য নাকি আমি বাড়ির থেকে চলে গেছি, এই যে কথাগুলো বানিয়ে বলা, এটা ঠিক করেছে তো তোমাদের কথা মতো? সুতপা এটা ঠিক করেছে তো তোমাদের কথা মতো? তোমরা একটু আমাকে ভেঙে বলো তো। তার বাবা আমাকে বলেছি ছোট লোকের বাচ্চা, মানে ওকে বলেছি ও ছোট লোকের বাচ্চা, এইটাও মনে হচ্ছে তোমাদের তার বাবা মাকে অপমান করেছে। অবশ্যই আমি এটা স্বীকার করব, কিন্তু আমার হাজব্যান্ডকে নিয়ে যেগুলো বলেছে সেগুলো বলা যায় তো? শুরুয়াত কিন্তু ও করেছে। আমি তো বললাম, ও আমাকে নিয়ে হাজারও বলতো যে তুই 10টা পরকিয়া করেছিস, তুই একে নিয়ে বলেছিস। আমি একদম বিশ্বাস করো ওর সাথে এইভাবেই জবাব দিতাম। তার বাবা মাকে আজ পর্যন্ত তোমরা দেখেছো কারোর বাবা মা তুলে আমাকে কথা বলতে? দেখোনি তো। কিন্তু ও কিন্তু আমার হাজব্যান্ডকে নিয়ে বরাবর, যখনই কারোর সাথে কোনো গন্ডগোল হয়েছে, প্রত্যেক সময় ও হয় হাজব্যান্ড না সন্তানদের টেনেছে। সবাইকে বলতে বলতে ওর একটা অভ্যাস হয়ে গেছে। আজকে শিল্পীর যেই রূপটা তোমরা দেখেছো, শিল্পী অহংকারী হয়ে গেছে না, শিল্পী অহংকারী হয়নি। শিল্পীর যার সাথে অহংকার করতে হবে তার সাথে করে, সবার সাথে করে না। আজকে তোমরা যেই ভিউয়ার্সরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, এতটা এই জায়গায় এনে দিয়েছো, তো তোমাদের উপরে কিন্তু আমি কখনোই বলতে পারবে না যে শিল্পী অহংকার করে। হ্যাঁ, তবে যেই রকম মানুষ তাকে সেই রকম বলতে হয়, কারণ এখনকার যে জেনারেশন না, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি না, তুমি যত চেপে থাকবে না তোমাকে তত চাপিয়ে মারার চেষ্টা করবে মানুষ। তাই প্রত্যেককে বলবো অবশ্যই রুখে দাঁড়াও, কারণ তুমি ভুল নও, তোমাকে ভুল দেখানোর চেষ্টা করা হচ্ছে। আমার হাজব্যান্ডকে নিয়ে যে কথাগুলো বলেছে একটার প্রমাণ দিতে পারবে তো? এইবার যাই হোক, ওইটার থেকে সরে আসি। আমি আরো ভিডিওটা আজকে এই জন্য করেছি, আজকে লুনাদিকে কিছু কথা আমি বলবো। মানে সবসময় না লুনাদি, আমি অবাক হয়ে যাই, তোমাকে মাঝে মধ্যে আমার বুঝতে খুব অবাক লাগে। আমি জানি না তোমাদের সমস্যাটা কোথায়, তোমাদের সমস্যাটা আমি বুঝি লুনাদি, চালাকি যতই করো আমি তো কিছুটা বুঝি। সমস্যাটা কোথায় বলো তো? যখন কারোর একটু ভিউজ হয় না, আমাদের এখানে না একজন আরেকজনের চুল ছেঁড়াছেড়ি করে, সহ ক্রিয়েটারটা কোনোভাবে নিজের শ্রেষ্ঠ, নিজের যুক্তি দিয়ে কথা বলে এটা প্রমাণ করার চেষ্টা করে। বরাবর তুমি আমাকে নিয়ে প্রায় দেখেছি নেগেটিভ ভিডিও করেছো। প্রথমে জানবে, সঠিকটা জানবে, তারপরে অবশ্যই কথা বলবে। কেন বলবে না? একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি, আমার কিছু ভুল দেখলে তোমার বলার রাইট আছে, তবে বিষয়টা জেনে বলো। তুমি কবে দেখেছো বলেছি যে মানে আমি যে ভিডিও করি আমার টাকার প্রয়োজন নেই? কবে দেখেছো? আমি বলেছি ভিডিওর থেকে যে আর্নিংটা করি সেটার থেকে আমার সংসার চলে না। আর তুমি নিশ্চয়ই জানো যে আমি একজন এসএসসির স্ত্রী, রেলের এসএসসি। তোমরা আমার মুখ খোলাও, তো সেখান থেকে আমার সংসার অনায়াসে কিন্তু চলে যাবে। আচ্ছা, তোমাকে কি বাটি নিয়ে রাস্তায় বসতে হয় লুনাদি? বসতে হয় না তো। তোমার হাজব্যান্ডের যেটুকু ইনকাম, তুমি যেহেতু পার্লার থেকে যেটুকু ইনকাম করো, তোমার সংসার তো সুন্দরভাবে চলে যায়। তোমার খাওয়া পড়া দেখলে মনে হয় তুমি যথেষ্ট রিল্যাক্সে আছো। তাহলে কেন এসছো? কেন এসছো সোশ্যাল মিডিয়ায়? কেন? নিজে আর্নিং করার জন্য। লোকে যখন করে সেটা নিয়ে তুমি প্রশ্ন তুলছো। কবে তুমি দেখেছো আমার ভিডিওতে? তুমি জিজ্ঞেস করো তো। আমি লোককে শুধু দান করার জন্য, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি বলেছি আমার মা বাবার পাশে দাঁড়াতে চাই। আমি মেয়ে হয়ে আমার মা বাবার জন্য কি করতে পেরেছি? আজকে আমার দাদা করছে, দিদি করছে, আমি কি করেছি? তো আমি চাই আমার হাজব্যান্ডের টাকা দিয়ে আমার মা বাবাকে আমি হেল্প করবো না, আমার নিজের ইনকাম দিয়ে আমি মা বাবাকে হেল্প করবো। যারা আজকে আমার ভিডিওটা দেখবে বা তোমার যারা ভিউয়ার্স আছে তারা অনেকে আমার ভিডিও দেখে, তারা অন্তত জানে এই কথাটা আমি বারবার বলেছি। আর আমি কিন্তু তোমাকে ক্ল্যারিফিকেশন দেবো না যে আমি কাকে কত টাকা দান করেছি, আদৌ আমি কাউকে কিছু দেই কিনা, বা আমি কেন ওয়াইটিতে এসছি। তুমি কি আমাকে কৈফত দেবে? তুমি ওয়াইটিতে কেন এসছো? দেবে আমাকে কৈফত? আর তুমি যে রিজনটা দেখিয়েছো, কথাবার্তা একটু ঠিকঠাক করে বলো। কবে দেখেছো আমি বলেছি আমার হাজব্যান্ডের সাথে আমার অশান্তি গন্ডগোল, আমার হাজব্যান্ড এইটা ওইটা? আমাকে দেখেছো? একটা ভিডিও দিয়েছিলাম, জাস্ট আমি বাড়িতে নেই, তারপরে ডেলি লাইফস্টাইল দেখিয়েছি আমি।
ওখানে গিয়ে ডেলি লাইফস্টাইল দেখিয়েছি। আর কি হয়েছে বলো তো? আমি কি বলেছিলাম যে কিছু মানুষকে আমার গুরুত্ব বোঝানোর দরকার ছিল। গুরুত্ব মানে বুঝতে পারছো, যখন একটা পরিবারে তুমি অক্লান্ত পরিশ্রম করলে, সেই মানুষগুলো জানতে পারছে তুমি সেই পরিবারের জন্য এত করছো, কিন্তু তোমাকে মুখে বলছে না। ওরা জানে, ভিতর ভিতরে জানে যে তুমি না থাকলে এই বাড়ি অন্ধকার। আমার জাস্ট সেটা মুখে আনার ইচ্ছা ছিল, যে মুখ থেকে বলুক যে তুমি ছাড়া এই বাড়িটা শূন্য, বা তুমি ছাড়া এই সংসারটা অন্ধকার। জানি না লুনাদি, বয়স তো যথেষ্ট হয়েছে, একটু তো বোঝো স্বামী স্ত্রীর সম্পর্ক। আর যেটা বললে আমার হাজব্যান্ডের সাথে যেটা হয়েছে আমি অন ক্যামেরায় দেখিয়েছি, তোমাদের হয় না, তোমরা দেখাও না। আমি দেখিয়েছি, সেটার জন্য হাজারো বার আমি ক্ষমা চেয়েছি। আর একটা জিনিস জানবে, ভুল মানুষ মাত্রে হয়, আমারও হয়েছিল, যেটা অন ক্যামেরায় দেখানো। তার জন্য তুমি জিজ্ঞেস করবে, তুমি নাও দেখতে পারো, কিন্তু আমার হাজারো ভিউয়ার্স আছে যাদেরকে আমি কিন্তু বারবার বলেছি যে আমার ভুল হয়েছে, সেটা অন ক্যামেরায় দেখানো। তার জন্য কিন্তু সারা জীবন একটা ট্যাগ নিয়ে ঘুরছি। না তো এই যে আজকে তুমি আমার উপর এইভাবে আঙুল তুলতে পারতে, আমি সেই আঙুল একদম সরিয়ে দিতাম। যেভাবে আঙুল তুলে হেসে হেসে শিল্পীকে নিয়ে ব্যঙ্গ করে কথাগুলো বলছিলে না, এর উল্টা জবাব আমি খুব ভালোভাবে দিতে পারতাম। জানি আমি জবাব দিতে, এটা তুমি ভালোভাবে জানো। আর আমার জবাবটা একটু অন্য লেভেলের হয়, কিন্তু দিলাম না কেন জানো তো? কিছু কারণ আছে, দিলাম না। আরেকটা কথা, যখন কাউকে ছোট দেখানোর চেষ্টা করবে, তখন সঠিক বিষয়গুলো জেনে ছোট দেখানোর চেষ্টা করবে। এর আগেও তুমি নিপা কাকিমাকে নিয়ে কিছু কথা বলেছো, মানে কন্টেন্ট পেলে আমাকে বসে যেতে হবে, আমি সঠিক জানি কি না জানি সেগুলো আমাকে দেখতে হবে না। এই তো লুনাদি, সবসময় ওরকমটা করলে হবে? তোমাকে সবাই সাপোর্ট করবে, তোমার ভিউয়ার্সরা সাপোর্ট করবে বলে সবসময় তোমাকে সহ ক্রিয়েটাররা সাপোর্ট করবে তোমার সব কথাতে? একটা সময় মনে হতো যে না, হয়তো বা যুক্তি আর লজিক দিয়ে তুমি ভিডিও করো। আমার ক্ষেত্রে দেখেছি তুমি সবসময় উল্টাটাই বলো। আর 3টা চ্যানেল খুলেছি, অবশ্যই নিজের যোগ্যতায় খুলেছি, নিজের যোগ্যতায় মনিটাইজ করেছি, কারোর কমিউনিটিতে ঝুলে না। ঠিক আছে, আমার অলরেডি যখন 13,000 সাবস্ক্রাইবার, তারপর আমি মন্দিরের বাড়িতে গেছি। এই যে বলবা মন্দিরাকে দেখিয়ে মুখ দেখিয়ে এই জায়গাটায় এসেছি, তা না। এইগুলো ছেড়েই দিলাম। আমার রান্নার চ্যানেল যেটা, সেটা আমি খুলেছি আজ থেকে 4 বছর আগে, মনিটাইজ হয়েছে 1 বছরের মধ্যেই। রান্নার চ্যানেল যেটা, তখন না ছিল কোনো মন্দিরা, না ছিল তোমাদের মতো কোনো সহ ক্রিয়েটার, নিজের দমেই মনিটাইজ করে ওই চ্যানেলটা কিন্তু চালিয়েছি। অ্যাকচুয়ালি অবাক লাগে কোনটা জানো তো, মানুষের ভালো দিকটাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, যে না তোমার মধ্যে এই গুণটা আছে, তুমি পারো। মানুষকে অ্যাপ্রিসিয়েট করা শেখো। মানুষের ভালো দেখে মানুষকে নিচে নামানোর চেষ্টা করো না, তাকে ছোট দেখানোর চেষ্টা করো না। আরেকটা জিনিস আমি সবার উদ্দেশ্যে বলবো, এই পৃথিবীতে কোনো দিন কাউকে কেউ বলে ছোট করতে পারে না। সে যদি নিজের থেকে নিজেকে ছোট না দেখায়, আমি যদি কোনো অন্যায় না করি না, তোমরা হাজারও বলে আমাকে ছোট করতে পারবে না, পারবে না তোমরা ছোট করতে। আমি কি করে বলি অন্য কাউকে নিয়ে? কেন? কারোর সাথে পরকীয়া করেছি? কারোর সাথে ভাইগা চলে গেছিলাম? নাকি আমি বলেছি আমার স্বামী না আমাকে খুব মারধর করে, আমাকে খুব অশান্তি করে, তার জন্য আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম? বলেছিলাম নাকি লুনাদি তোমার কানে কানে? বলিনি তো। হ্যাঁ, আমি ব্লগিং করি, আমার ডেলি লাইফস্টাইল। আমি একটা বাড়িতে গিয়ে থাকবো, হয়তো 1 মাস 2 মাস 1 বছর হতে পারে। তো সেই জায়গাটা আমি যখন যাচ্ছি, তোমরা জানো আমি কতদিন পরে ভিডিও দিয়েছিলাম? জানোই না। আমি প্রায় 15 দিনের মতো ভিডিও দিইনি। তারপরে আমি ভাবলাম না, আমাকে ভিডিও দিতে হবে, কারণ আমার টাকার দরকার তখন, যেহেতু আমি একলা ছিলাম। পরে আমি হাজব্যান্ডের থেকে কি পেবো না পাবো ওইগুলো আমি ভাবিনি, অভিমান হয়েছিল। আর আমি রিজেন তোমাদের বলবো না, বাধ্য নই। আমি যেটুকু দেখিয়েছি সেটুকু নিয়ে অনেক সমালোচনা করেছে সবাই, আর্নিংও করেছো। তো আমি যেটা দেখাইনি সেটা নিয়ে এত কৌতূহল কেন? আর সেটা নিয়ে কথা বলো কেন? যেটা দেখিয়েছি সেটা নিয়ে বলো। তুমি সুন্দর বলে দিলে আমার পরিবারের প্রত্যেকটা লোক আমাকে ভ্যালু দেয় না। কি করে বললে এই কথাটা? তুমি জানো আদৌ? এই যে লুনাদি, তুমি একটা কথা বললে না যে পরিবারের কারো কাছে আমি ভ্যালু পাইনি, কেন? আমি আর্নিং করি না বলে, চাকরি করি না বলে। তোমরা অনেক কিছু জানোই না, না জেনে বললাম না, বসে যাও, জাস্ট বসতে হবে, বসে যাও। আমি চাকরি পেয়েছিলাম, জানো তো, আমার বেবি পেটে চলে আসছে বলে আমি চাকরিটা করিনি। জেনে রাখো, আমি চাকরি পেয়েছিলাম। আমার দিদি যেমন এখন করছে, কারণ দিদির ছেলে অনেকটা বড় হয়ে গেছে, ও চাকরি পেয়েছে, যার জন্য ও করতে পেরেছে। কিন্তু আমি যখন চাকরিটা পেয়েছিলাম, আমার বেবি তখন পেটে এসে গেছিলো, যার জন্য আমি চাকরিটা করতে পারিনি। গেল, এটা তোমাকে একটা জানালাম, যেটা জানো না সেটা। আরেকটা কথা, আমার পরিবারের লোক 3টা বউ তো আমরা, আমাকে সব কিছুতে উপরে রাখে।
এই কথাগুলো বলতে ইচ্ছা করে না তোমাদের, কারণ তোমরা না অনেক কৌতূহল তোমাদের। আমার মামা শ্বশুর বাড়ির থেকে, আমার মাসি শাশুড়ি বাড়ি থেকে, আমার যত আত্মীয় স্বজন আমাকে কি বলে জানো? আমাদের শিল্পী রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। কালকে ফেসবুক লাইভে এসেছিলাম, যখন আমি সত্য টিকটিকিটা শোনো তোমরা। কালকে আমি ফেসবুক লাইভে এসেছিলাম, এই একটা কথা আমাকে 7টা মানুষ বলেছে একই লাইভে, যে সে আমাদের শিল্পী রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। কোনো দিন কারোর প্রশংসা চাইনি গো, যে আমাকে কেউ প্রশংসা করুক। তবে হ্যাঁ, পরিশ্রম করি, সে সংসার বলো, ইউটিউব বলো, যে কোনো কাজ। আমাকে তোমরা যে কোনো কাজ দিয়ে দাও, আমি একদিকে নিয়ে যাব ঠেলে ঠুলে। আমার শাশুড়ি একটা কথা বলে, যে কোনো কাজ ওকে দিয়ে দাও, ও ঠেলে ঠুলে ঠিক উদ্ধার করবে। আমার পরিবারের লোক আমাকে গুরুত্ব দেয় না, এটা তুমি ভুল বলেছো। যেটা জানো না সেটা নিয়ে বলো না। আমার শুধু একটা মানুষকে দেখানোর ছিল, যে তুমি কখনো মুখে বলো যে আমি কতটা কি করি। অভিমান। লুনাদি, বয়স তো হয়েছে না তোমার, এইটুকু তো তুমিও অন্তত বোঝার দরকার ছিল না? কাউকে নিয়ে বলতে হবে, কাউকে ছোট দেখাতে হবে, কাউকে নিয়ে প্রশ্ন তুলতে হবে, ব্যাস তুলে দিলে। ভিতরের আগা মাথা গোড়া কিচ্ছু জানলে না। এর আগেও তুমি একবার এরকম করেছো নিপা কাকিমাকে নিয়ে। আমি তখন কিছু বলিনি তোমাকে, আজকে আমি বলতে বাধ্য হয়েছি। কারোর সম্পর্কে জানো। আরেকটা বিষয় তোমাকে একজন ভিউয়ার্স আমার ক্লিয়ার করেছে, আমি কেন বাড়িতে ফিরে এসেছি। জানো তো, তারা আমার ভিডিও মন দিয়ে দেখে, তারা আমাকে মন থেকে ভালোবাসে। আজকে একটা জিনিস না বুঝলে এটা বুঝতে পেরেছি লুনাদি, এর আগে যতবার তুমি আমাকে নিয়ে ভালো কথা বলেছো সবটাই ছিল তোমার অভিনয়। অ্যাকচুয়ালি তুমি আমাকে পছন্দ করো না, সেটা কিন্তু আমি কালকের তোমার ভিডিওটা দেখে বুঝতে পেরেছি। আমি জানি না আমি তোমার অপছন্দের পাত্রী কবে হয়ে গেলাম এতটা, বা তোমার শত্রুই বা কবে হয়ে গেলাম। যথেষ্ট প্রিয় মানুষ ছিলে তুমি আমার। বিশ্বাস করো, এই ভিডিওটার থেকে যে জায়গাটায় তোমার রেখেছিলাম সেই জায়গাটার থেকে আমি 1 মিনিটের মধ্যে নামিয়ে দিয়েছি। আমি জানি তোমার ওইসব জায়গার প্রয়োজন নেই, কারণ তোমার অনেক হয়তো বোনেরা রয়েছে। তবু বলবো, কারোর সম্পর্কে যখন কোনো স্টেটমেন্ট বের করবে না, তখন তার সম্পর্কে কিছু জানবে, বুঝবে। সবসময় দেমাগ লাগিয়ে ভিডিও করবে না, একটুখানি কোনো সময় অন্তত এই জায়গার থেকে বের করে ভিডিও করবে। আর এই হলো গিয়ে কালকে সুতাপাকে নিয়ে যেটা করেছি, পর আমার হাজব্যান্ডকে নিয়ে জঘন্যভাবে বলেছে। আজকে তোমার হাজব্যান্ডকে বলে তুমি মেনে নেবে? তোমার সাথে তোমার হাজব্যান্ডের যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ পার্সোনাল, সেটা তুমি অন ক্যামেরায় কখনো বলোনি। কিন্তু তোমার হাজব্যান্ডকে যদি জঘন্যভাবে এইভাবে কেউ বলে অন্য নারীদের নিয়ে, তাও নোংরা জিনিস, অন্য কিছু বলতে একটা কথা, যে অন্য নারীর সাথে সম্পর্ক আছে, তুমি কি মেনে নিতে লুনাদি? আমি অন্য কাউকে বলি কি করে? বলতে পারি এই কারণেই, কারণ সুতপা নোংরা দেখিয়েছে। আর এমন কিছু প্রমাণ আমার কাছে আছে যেটার থেকে একদম ক্লিয়ার সুতপা নোংরামি করছে, যার জন্য আমি বলতে পারি। তারপরে আমি হচ্ছি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তুমি হয়তো ভুলে যাচ্ছ, তোমার মাথায় জোর লাগাও লুনাদি, যার জন্য আমি বলতে পারি। তোমার কি মনে হয় আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি বলে আমি কারোর সম্পর্কে কিছু বলতে পারবো না? মানে সবাই সতী, ঘরে থেকে স্বামী সবার সাথে অশান্তি করছে সেটা দেখানো হয়নি বলে তারা সবাই সতী। আর আমি আমার ভিডিওতে আমার যত দূর আছে প্রত্যেকটা ভিডিও জল করছে। আমি কখনোই কাউকে বলিনি যে আমার হাজব্যান্ড আমাকে মারে, আমার হাজব্যান্ড আমাকে ছিনাল বলে, আমার হাজব্যান্ড এইটা করে, আমার হাজব্যান্ড এটা, যেখানে সুতপা করছে। তো আমার বলার রাইট আছে। আর আমি কাজ করছি কন্ট্রোভার্সি জুনে। যখন আমি বাড়ি থেকে চলে গেছিলাম, দেখেছো আমার কন্ট্রোভার্সি চ্যানেলে একটা ভিডিও করতে নোংরাভাবে কাউকে নিয়ে, কারণ আমি জানি তলে কাঁচা, আমিও ওই কাজটা করেছি, যার জন্য তোমরা আমাকে ছিঁড়ে খেয়েছো প্রত্যেকে। আজকে এই ভিডিওটা আমাকে করতে হলো লুনাদি। দেখো, বাজেভাবে তোমাকে আমি বলতে পারতাম, কিন্তু কোথাও না কোথাও একটা মন আছে যে মনটা আমাকে আটকে দিয়েছে। না শিল্পী, চুপ হয়ে যা, যার জন্য চুপ হয়ে গেছি। আর এই হলো গিয়ে এই হলো গিয়ে সুতপা। এখনো বলছি, ওকে যেইভাবে বলেছি সেটাও ডিজার্ভ করে, আর ঠিক বলেছি। আর আমার ভিউয়ার্সদের কাছে আমি বলবো, হ্যাঁ তোমাদের কাছে আমি ভুল করেছি, যে শিল্পীদি এই নোংরা কথাগুলো কি করে বললো, তার জন্য ক্ষমা চাইবো। আর এই শিল্পীদি না কাউকে হার্ট করে সারা রাত ঘুমাতে পারে না। তোমাদের আমি ওই মোবাইলটা এনে দেখিয়ে দেবো যে এখন ভোর 4টা। আমি বললাম তোমাদের রাত্রে ভিডিও করতে বসছি, তারা আমি মোবাইলটা এনে দেখিয়ে দিই, তাহলে তোমরা বিশ্বাস করবে। ভোর 5টা, এই ভিডিওটা আমি জানি না কটায় দেবো, 5টা বাজে। কারণ আমি কষ্ট পাই কাউকে নিয়ে কিছু বললে, কিন্তু আমাকে কেউ যদি হার্ট করে না, তাকে আমি ছেড়ে কথা বলবো না। আমি একটা জিনিস সবসময় বলি, আমার সন্তান, আমার হাজব্যান্ড, আমার পরিবার থেকে দূরে থাকো। আমাকে নিয়ে তোমরা কাটাছিড়া জানোই তাই করতে পারো, আমি মাথা পেতে নেবো, বাট আমার হাজব্যান্ড, আমার বাচ্চাদের থেকে দূরে রাখো। কারণ ওই মানুষগুলোকে আমি কখনো ভিডিওতে আনি না, প্লাস তারা কখনো কোনো ভুল করেনি, ঠিক আছে? তো ওদেরকে বলার আগে 10 বার ভাবো, নয়তো এইভাবেই আমি অ্যাটাক করবো। চলো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।